দুইজন প্রশিক্ষণপ্রাপ্ত ক্রুসেডারকে পাঠাইলেন মদিনায়। যাও যাও, নবী মুহাম্মদের জেসেন মুবারক তোমরা চুরি করে নিয়ে আসবা। তাদেরকে পাঠাইলেন, তারা চলে গেলেন মদিনায় আমার নবীজির রওজা মুবারকের পাশে। তারা তাকে সমস্ত দিন রাত শুধু কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, কোনো দিকে যাই না, মসজিদের ভিতরে থাকে। কেউ কোনো কিছু দিলে খাই না, কারো হাদিয়া নেই না, কারো সঙ্গে কোনো কথাবার্তা বলে না। সমস্ত সময় 24টা ঘন্টা শুধু তাদেরকে আমলের মধ্যে দেখা যায়। আচ্ছা বলুন তো, তাদের এই বাহ্যিক দিকটা দেখা তাদেরকে ভালো মানুষ মনে হয় নাকি খারাপ মনে হয়? ভালো মানুষ মনে হয়, এর চাইতে ভালো মানুষ আর নাই, ঠিক না বেঠিক? কারণ তারা মানুষকে দান খয়রাত করতেছে, বিভিন্ন হাদিয়া তোহফা দিতেছে, আবার সমস্ত দিন রাত তারা জুব্বা পাগড়ি পাঞ্জাবি পরে তারা ইবাদতের মধ্যে মশগুল। তাদের মতো ভালো মানুষ তো আর কেউ হতে পারে না, ঠিক না বেঠিক? তারা এইখানে তাইকা নবীজির রওজা মুবারকের দিকে সুরঙ্গ করতেছে, মাটি কাইটা কাইটা। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মিশরের সুলতান নুরউদ্দিন জঙ্গিরে স্বপ্নে যোগে দেখায়, ও সুলতান নুরউদ্দিন, তুমি এই মিশরের মধ্যে আর তাইখো না, তুমি চলে আসো আমার মদিনার রওজা মুবারকের পাশে আইসা দেখো। এই দেখো দুইটা লোকের চেহারা নবীজি দেখাই দিছে। এই দুইটা লোক বড় ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমি নবীজির লাশ মুবারক চুরি করে নেওয়ার জন্য তারা পাইতারা করতেছে। সুলতান নুরউদ্দিন আর ঘুম হলো না, ঘুম থেকে উঠে গেলেন। সঙ্গে সঙ্গে সুলতান নুরউদ্দিন টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়া, ধন দৌলত নিয়া গোরার মধ্যে উঠে গেলেন। প্রশিক্ষণপ্রাপ্ত ভালো কয়েকজন কমান্ডারকে সঙ্গে নিয়া মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রে বাবা, আপনাদের কাছে জানতে চাই, আমার নবী যদি চাইতেন এই মদিনার যিনি বাদশাহ, ওনারেও তো স্বপ্ন দেখাইতে পারতেন কি পারতেন না? কিন্তু দেখাই নাই। মক্কার বাচ্চারা দেখায় নাই, ইয়েমেনের বাচ্চারা দেখায় নাই, আমার নবী ইরাকের বাচ্চারা দেখায় নাই। এই দেশগুলা তো পাশাপাশি দেশ, তাদেরকে দেখায় নাই। সুদূর মিশরের সুলতান নুরউদ্দিন জঙ্গিরে কেন দেখাইলো? বাবা, বুঝতে হবে আমার নবীর আশিক যিনি, নবী তার কাছেই দেখা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে নবী আসছে নাকি নবীর ছবি আসছে? নবী আসছে। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। ও উম্মতেরা শুনো, আমি নবীকে যারা স্বপ্নে যুগে দেখে, এই স্বপ্নটা স্বপ্ন থাকে না, এই স্বপ্নটা বাস্তব হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমি নবী ছবি হয়ে কারো ঘরে যাই না, আমি নবী হয়েই মানুষের ঘরে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুলতান নুরউদ্দিন কিছু কমান্ডার নিয়ে রওনা হয়ে গেল। 3 দিন 3 রাতের মধ্যে মদিনার মধ্যে গিয়ে পৌঁছে গেল। রাস্তার মধ্যে কোনো বিশ্রাম নাই। কেমন আশিক রে বাবা, কোনো বিশ্রাম নাই, কোনো খাবার নাই, ঘুম নাই, শুধু নামাজের সময়টা নামাজ পইরা আবার রওনা হয়ে গেছে মদিনার দিকে। মদিনার গেটের মধ্যে যখন এসে পৌঁছলো, এমন সময় তাহাজ্জুদের সময় হয়ে গেছে রে। সুলতান নুরউদ্দিন গুড়া থেকে নাইমা উজু কইরা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যায়। একটু পরে ফজরের আজান হলো। ফজরের নামাজের মধ্যে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে ঘোষণা দিয়ে দিল, ও মদিনাবাসী, আমি সুলতান নুরউদ্দিন জঙ্গি সুদূর মিশর থেকে আসছি রে। আমি এই মদিনার মধ্যে আসার একটাই কারণ হলো, আমি সুলতান নুরউদ্দিন স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। আমি সুলতান নুরউদ্দিন এইগুলা সমস্ত মদিনাবাসীর মধ্যে হাদিয়া দিয়ে দেব।
ওই দোসর গলাতে ধরতে হবে না। এটা হলো একটা কৌশল যে হাদিয়া দেওয়ার মাধ্যমে আমার নবী তো ওই দুইটা লোকের চেহারা দেখাই দিছে। তো যখন হাদিয়া নিতে আসবে আমি সুলতান নুরউদ্দিন দেখলেই চিনব কোন লোকগুলা এই কাজের সাথে জড়িত, ঠিক না বেটি? সুলতান নুরউদ্দিন ঘোষণা দিয়ে দিল, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঘোষণা পৌঁছে গেল। কিন্তু বাবা প্রত্যেক মানুষ আইসা সুলতান নুরউদ্দিনের হাত থেকে হাদিয়া নিয়ে যায়। সুলতান নুরউদ্দিন হাদিয়া দেয় আর টুপ টুপ করে দুইটা চোখের পানি ছাড়ে। হাই রে, নবীর উম্মত হইয়া কে রে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার নবীর সঙ্গে গুস্তাগি করে বেঈমানি করে। ওই দুইটা লোকের চেহারা এখনো তার চোখের সামনে পড়ে নাই। যখন সমস্ত লোকগুলার হাদিয়া দেওয়া শেষ হয়ে গেল, সুলতান নুরউদ্দিন ডাক দিয়ে কয়, মদিনাবাসী তোমরা সবাই কি হাদিয়া পাইছো? কই পাইছি। ওই এখনো কি কোনো মানুষ বাকি আছে? না, কেউ বাকি নাই। কিন্তু সুলতান নুরউদ্দিন জানে লোক দুইটা এখনো বাকি আছে। কথা কোন ঠিক না বেটি? সুলতান নুরউদ্দিন কয়, না এখনো সবাই আসে নাই, কিছু সংখ্যক লোক হলেও বাকি আছে। সমস্ত লোক ঘুরায় বলেন চলে আসতে। মদিনাবাসী কয়, মদিনার কোনো ঘর থেকে কোনো মানুষ বাকি নাই, সবাই চলে আসছে। কিন্তু দুইটা লোক ব্যতীত, ওই দুইটা লোক মদিনার কোনো বাসিন্দা নয়, ইউরোপ থেকে আসছে। ওই দুইটা লোক কোনো সাধারণ মানুষ নয়, ওই দুইটা লোক মানুষের কাছে আসে না। ওই দুইটা লোককে তোমরা নিয়ে আসো। ওই দুইটা লোক আসবে না। কই কেন? ওই দুইটা লোক মানুষের সমাগমে যায় না, কারো সঙ্গে কোনো কথা বলে না, কেউ হাদিয়া দিলে হাদিয়াও গ্রহণ করে না, কেউ খাবার দিলে খাবার নেই না। কই তাহলে তারা করে কি? সমস্ত দিন রাত জায়নামাজের মধ্যে বৈশা তাসবিহ গুনে ইল্লাল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করে, কুরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে, আর ওনারা নিজেরাই মানুষের হাদিয়া তোহফা দেয়। সুলতান নুরউদ্দিন জঙ্গি বুঝার বাকি নাই। যদিও বোতলের মধ্যে মধু লেখা, এই বোতল মধুর বোতল নয়, এই বোতল হলো বিষের বোতল, ঠিক না বেটি? সুলতান নুরউদ্দিন অর্ডার করলেন তাদেরকে নিয়ে আসেন। চলে গেল, গিয়া ডাকলেন, আসে না। তারা তো আসে না। সুলতান নুরউদ্দিন ওনার প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডারগুলারে পাঠাইলেন, যদি না আসে হাত পা বাইদা ওদেরকে নিয়ে আসবেন। আসতে চাই না। কমান্ডার গুলি হাত পা বাইদা সুলতান নুরউদ্দিনের সামনে আসলেন। সুলতান নুরউদ্দিনের সামনে যখন নিয়ে আসলেন, দুইটা চেহারা দেখা সুলতান নুরউদ্দিন টপ টপ করে চোখের পানি ছাইরা দিয়া কাঁদে। মদিনাবাসী ডাকে, সুলতান নুরউদ্দিন আপনি কেন কাঁদেন? কি আপনার কষ্ট গো? সুলতান নুরউদ্দিন কই, আমি কষ্টের কান্না কাঁদি না, আমি আজকে আনন্দের কান্না কাঁদি। কই কি আনন্দ? কই আমার নবী রহমাতুল্লিল আলামিন আমারে ঘুমের করে আমারে স্বপ্নে দেখাইছে, এই দুইটা লোক আমার নবীর জেসেম মোবারক চুরি করার জন্য খনন করতেছে, মাটি খনন করতেছে। এই দুইটা লোককে আমি ধরতে পারছি, এটা আমার আনন্দ। এই দুইটা লোক যে মাটি খনন করতেছে নবীজির লাশ মোবারক চুরি করার জন্য, আপনার কথার সত্যতা কি কিভাবে যাচাই করবে? সুলতান নুরউদ্দিন কয়, মদিনাবাসী বিশ্বাস যদি না করো, চলো তাদের ঘরের মধ্যে চলো। তাদের ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে যাইয়া দেখে রে, লম্বা বড় একটা জায়নামাজ বিছানো। ওই জায়নামাজটা তোলার জন্য অর্ডার করলেন। জায়নামাজটা টান দিয়া উঠাইয়া দেখে ওই জায়নামাজের নিচে বড় একটা পাথর। ওই পাথরটা উঠাইয়া দেখে এইখান থেকে একটা সুড়ঙ্গ ডিরেক্ট আমার নবীজির রওজা মুবারকের মধ্যে চলে গেছে। ওই লোকগুলারে ভাবলেন, বাইদা বলে, তোমরা সত্য বলো, তোমাদেরকে কে পাঠাইছে, কি তোমাদের পরিচয়?
লোকগুলা বলে আমরা মদিনা মক্কার কোনো বাসিন্দা নয়, আমরা হলাম ইউরোপ থেকে এসেছি, আমাদেরকে পাঠাইছে খ্রিস্টান ইহুদিরা, ক্রুসেডাররা। আমরা হলাম ওই ক্রুসেডারের প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য। আমরা এসেছি রহমাতুল লিল আলামিন নবীজির জেসে মুবারক চুরি করার জন্য। নাউজুবিল্লাহ। তখন সুলতান নুরউদ্দিন সিদ্ধান্ত নিলেন ওই লোকগুলারে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে মদিনার মাটিতে থামানো যাবে না, কবরস্থ করা যাবে না, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দাও, পুড়িয়ে তাদের ছাইগুলা পানির মধ্যে ভাসায় দাও। এইরকম মুনাফিক যুগে যুগে আল্লাহর জমিনের মধ্যে আছে নাকি নাই? এখনো আছে। এই যে বাস্তব ঘটনা বললাম ফরিদপুরের জমিনে বাঙ্গা থানায়, ওই মানুষগুলা কতভাবে আপনার আমার মুসলমান, সাধারণ মুসলমানের ইমান ঘায়েল করতেছে টাকার বিনিময়। কিসের বিনিময়? টাকার বিনিময়। বাবা, টাকা আপনার আমার কবরের মধ্যে সুখ দিতে পারবে না, সুখ দিতে পারবে ইমান, আমল। আমার নবী যখন আকাশের চন্দ্রটা দুই খণ্ডিত করেছে মন আসেনি, আবু জাহেল কই বাতিজা তুমি এত বড় জাদুঘর, আগে যদি জানতাম আমি কখনো চাঁদ দুই খণ্ডিত করার জন্য তোমার কাছে বাইনা ধরতাম না। নাউজুবিল্লাহ। আমার নবী কথাটুকু শুই না চোখের পানি ছেঁড়া দিয়া কান্না করি। আমার নবী কান্দে রে, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, আমার হাবিব কান্দে রে, আমার হাবিব যদি কান্না করে রে জিবরাইল, আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে কাঁপন সৃষ্টি হয়ে যায়। ও জিবরাইল, আমি সকল কিছু সহ্য করতে পারি রে জিবরাইল। আমার হাবিবকে যারা কাঁদায়, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যাও যাও, ওই আবু জাহেল মুনাফিকের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আসো। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নাজিল করে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর দিয়েছি আলা কুলুবিহিম, তাদের অন্তরে, ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। জগতের মানুষ তারা দেখবে, দেখেও তারা দেখবে না, না দেখার ভান ধরবে। তারা শুনবে, শোনার পরেও তারা না শোনার ভান ধরবে। কারণ কি জানোনি? আমি আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি। তারা দেখাও সত্যটা স্বীকার করবে না, সত্যটা শুনাও তারা স্বীকারোক্তি করবে না। এই ধরনের মুনাফিকগুলার জন্য জিবরাইল ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য শাস্তি রেখেছি। শাস্তিটা কি? আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বড় বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি রেখে দিয়েছি। এই জন্য বাবা, নবীকে মানলে, আপনি আমি স্মরণ করলে, আপনি আমি ইজ্জত করলে কি হবে, না করলে কি হবে? ইজ্জত দিয়েছেন কে? এই জন্য কবি বলেন, রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। দুনো জাহানে নবীর নূর কদমে ঝুকায়, দুনো জাহানে নবীর নূর কদমে ঝুকায়। ঠিক কিনা? যুগে যুগে এই ধরনের মুনাফিকদেরকে আল্লাহ শায়েস্তা করেছেন। আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
ও দুনিয়ার মানুষ শুনো, মুনাফিকদের স্থান জাহান্নামে হবে। শুধু জাহান্নামেই না, 7টা জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম আছে, যেই জাহান্নামের কাছ থেকে বাকি 6টা জাহান্নাম পানা চাই, ক্ষমা চাই, আল্লাহ গো এই জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখো। আমার আল্লাহ কই, যারা মুনাফিক তাদেরকে আমি আল্লাহ ওই কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কন্যা নাউজুবিল্লাহ। দেখেন বাস্তব প্রমাণ, আমার আল্লাহ তাআলা ওই মুনাফিক আবু জাহেলের যে বাড়ি, ওই বাড়িটারে বানাই দিছে হাম্বামখানা। ঠিক না বেঠিক? হাম্বামখানা ছিলেন তো প্রস্রাব পায়খানার জায়গা। যত হাজিগণ মক্কা মদিনায় যায়, জরুরত না থাকলেও তার বাড়িতে গিয়া প্রস্রাব পায়খানা করে আসে কি আসে না? আল্লাহ লানতের তক্তা আবু জাহেলের গলায় দিয়ে দিছে। এমনিভাবে আবু জাহেলের মতো যত মুনাফিক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকের গলায় কি লানত।